কাপল কাউন্সিলিংয়ে একটা সমস্যা যেটা খুব দেখা যায় সেটা হচ্ছে যে সব সম্পর্কেই দেখবেন যে একজন হয়তো একটু বেশি এফোর্ট দেয়, একজন হয়তো একটু নিজের মতন থাকেন, অপরজন হয়তো বেশি মানিয়ে নেন। তো এই জিনিসটাকে অনেক সময় কি হয়, এফোর্ট আইডেন্টিটি হয়ে যায়। তখন অপরপক্ষ ভাবেন যে এই মানুষটা তো এরকমই, এর সাথে এরকম করা যায়, এবং বারবার সেই বাউন্ডারিটা টেস্ট হতে থাকে, অর্থাৎ আরেকটু খারাপ ব্যবহার। আপনি হয়তো ভাবছেন যে ঠিক আছে, আজকে হয়তো মুড খারাপ আছে, আপনি নিজেই এক্সকিউজ তৈরি করছেন এবং এগুলোকে আপনি মেনে নিচ্ছেন সম্পর্কটা ভালো রাখার জন্য, শান্তি বজায় রাখার জন্য। কিন্তু অপরপক্ষ কিন্তু সেটা অনেক সময় বোঝেন না। হয়তো তিনিও আপনাকে ভালোবাসেন, কিন্তু তার মনে হয় যে এটা হয়তো খুব একটা বড় ব্যাপার নয়, এটা হয়তো আপনার জন্য ততটা ইম্পর্ট্যান্ট নয়। আপনি হয়তো বোঝেন যে সে রেগে গেলে এরকম বলে, আবার রাগ ঠিক হয়ে গেলে ঠিক হয়ে যায়। এই জিনিসটা আস্তে আস্তে কি হয় যে একটা মানুষকে খুব টায়ার্ড করে দেয়, যে কিনা সবসময় অ্যাডজাস্ট করছে সে আস্তে আস্তে খুব টায়ার্ড হয়ে যায়, এবং কোথাও না কোথাও গিয়ে অনেক সময় এক্ষেত্রে এই প্রশ্নটা উঠে আসে যে আদৌ কি এই সম্পর্কটা আমার জন্য, আদৌ কি তার মনে আমার জন্য কোনো সম্মান আছে। আলটিমেটলি কিন্তু ভালোবাসা যতই থাকুক না কেন, যদি একটা মানুষ সম্পর্কে অসম্মানিত ফিল করে, তিনি কিন্তু আস্তে আস্তে সেই সম্পর্ক থেকে একটুখানি দূরত্ব তৈরি হয়ে যায় তার মনে। তো এই জিনিসটাই আমি যেমন আমার রিসেন্টলি একজন কাপল আমার কাছে এসেছিলেন, এবং সেখানে স্বামীটি বলছেন যে তার স্ত্রী বরাবরই একটু রাগী, এবং সেটা কোনো বড় ব্যাপার ছিল না, সে বরাবর ভেবেছে যে ভালোবাসা থাকলে এটুকু মানিয়ে নেওয়া যায়। প্রত্যেকটা ভুলের পরে সে সরি বলেছে, প্রত্যেকবার অশান্তির পরে সেই আগে গিয়ে কথা বলেছে, কিন্তু এখন তার মনে হচ্ছে যেন যে আর পারা যাচ্ছে না। অপরপক্ষ হয়তো আমাকে কোনোভাবেই সম্মান করে না, আমার থেকে হয়তো একটা রিক্সাওয়ালার সাথেও সে ভালোভাবে কথা বলে, কিন্তু আমার সঙ্গে যখন কথা বলে আমি তার মধ্যে আমার প্রতি কোনো সম্মান দেখতে পাই না। তো এইখানে কিন্তু এবং এইটা কিন্তু অনেকটা বড় আকার ধারণ করেছে, যেখানে তারা সেপারেশনের কথা ভাবছে। কিন্তু সমস্যাটা হয়তো অনেক আগেই মিটিয়ে ফেলা যেত। ব্যাপারটা হচ্ছে, আপনি যদি কাউকে মানে আপনি আসলে শেখান যে আপনাকে লোকে কিভাবে ট্রিট করবে, আপনি যদি কাউকে ছাড় দিতে থাকেন, তার ব্যবহারগুলোকে আপনি নিজে মন থেকে এক্সকিউজ করতে থাকেন, তাহলে কিন্তু কোথাও আপনি তাকে বলতে পারছেন না। এখানে কমিউনিকেশনের একটা গ্যাপ হচ্ছে। এটার মানে এটা নয় যে সে আপনাকে সম্মান করছে না বা সে আপনাকে একদমই ভালোবাসে না। এটার মানে হচ্ছে আপনি নিজের যেই আনকমফোর্টেবল জায়গাটা সেটা তার কাছে তুলেও ধরেননি। হ্যাঁ, তার মনে হচ্ছে যে এই ব্যবহারগুলো অ্যাকসেপ্টেবল। প্রত্যেকটা সম্পর্কে নিজেদের কিছু বাউন্ডারি থাকা দরকার, এবং আপনি যখন দেখছেন যে সে সত্যি কখনোই সরি বলছে না এবং সেটা আপনাকে বদার করছে, তখন আসলে তার সঙ্গে কথা বলতে হবে, একটা অনেস্ট কমিউনিকেশন। এবং অনেক সময় যেটা একটা মেডিয়েটর লাগে, যাতে করে এই আলোচনাগুলো যেহেতু খুব হিটেড হয়ে যায় অনেক সময়, কারণ অপরপক্ষ আবার কি ভাবে যে ও এতদিন তো সহ্য করেছো, এখন তার মানে কি প্রবলেম হচ্ছে, এখন তার মানে আর আগের মতন আমাকে ভালোবাসো না। তো এই জায়গাতে সমস্যাটা চলে যায়, যেখানে আপনি এবারে এতদিন সহ্য করে এসেছেন, সেটা কোথায় আপনার ভালোবাসা হিসেবে ধরা পড়ার কথা ছিল, কিন্তু সেটা না হয় সেটা আপনার আইডেন্টিটিও হয়ে গেছে, এবং এখন যখন আপনি সেটা প্রোটেস্ট করছেন তখন হয়ে যাচ্ছে ভালোবাসার অভাব। তো এই জায়গাটাতে আসলে একটা অনেস্ট কমিউনিকেশন দরকার। দুপক্ষকেই নিজেদের বাউন্ডারি ক্লিয়ার করতে হবে, দুপক্ষকেই বুঝতে হবে যে একটা সম্পর্ক কিন্তু মানে চলে যায় না। আমরা মনে করি যে একটা ভালো সম্পর্ক, যেই বিয়েটাতে অনেক ভালোবাসা আছে, সেটা খুব ইজি হবে, কিন্তু ইজি হয় না, কোনো সম্পর্কই ইজি হয় না। সম্পর্ক, একটা গাছকে যেরকম রোজ জল দিতে হয়, পরিচর্যা করতে হয়, সম্পর্ককেও ঠিক সেটা করতে হয়। এবং মানুষ চেঞ্জ হতে থাকে। যেহেতু একটা সম্পর্ক ধরুন 30 বছর 40 বছরের স্প্যানে, তো মানুষ তো এর মধ্যে অনেক চেঞ্জ হতে থাকে। হয়তো আগে সেই মানুষটার যে বাউন্ডারিজগুলো ছিল না, এখন হয়েছে। এগুলো নিয়ে সময় সময় আমাদের কথা বলা উচিত খোলাখুলি, যে কোন ব্যবহারটা আমার তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, বা আমার কোন এই সপ্তাহের কোন ব্যবহারটা তোমাকে খুশি করেছে। এই জিনিসগুলো নিয়ে আমরা যদি কথা বলি, ছোট ছোট কথা, যদি প্রতি সপ্তাহে একটা চেক ইন করি, তাহলে কিন্তু অনেক সময় জিনিসটা খুব ইজি হয়ে যায়। এবং আমরা ছোট ছোট চেঞ্জেসগুলো হয়তো নিজেদের মধ্যে খুব তাড়াতাড়ি ইনকর্পোরেট করতে পারি। কিন্তু যদি এটা অনেক বেশি ডিস্টেন্স হয়ে গিয়ে থাকে, তাহলে হয়তো একটু মেডিয়েশন দরকার হয়। তো মেডিয়েশন করেও যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে যে নতুন করে বাউন্ডারি সেট করতে হয়, এবং মানুষটাকে বলতে হয় যে এফার্ট আইডেন্টিটি ছিল না, ওটা আপনার জন্য এফার্ট ছিল, এবং সবকটা এফার্টই যখন একতরফা হয় তখন সেটার একটা এক্সপায়ারি ডেট থাকে।
হ্যাঁ, যখন আপনি এফার্টটা পেয়েছেন তখন আপনার তরফ থেকেও কিছু সিমিলার এফার্ট রেসিপ্রোকেশনের দরকার ছিল। সেটা যদি না হয় তখন কিন্তু অপর মানুষটা একসময় ক্লান্তি বোধ করবে। তো এই জিনিসটা মনে রাখবেন এবং সব সময় নিজেদের মধ্যে কথা বলবেন। দরকার হলে প্রতি সপ্তাহে 10 মিনিটের জন্য হাঁটতে চলে যান। দুজন আমরা জানি যে আমাদের এখানকার ফ্যামিলিতে কত কত কমিটমেন্ট থাকে, সবকিছু হয়তো হয়ে ওঠে না। অনেক সময় আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সবার সামনে হয়তো সব কথা বলা যায় না। অন্তত উইকে 10 মিনিট একা একা হাঁটতে চলে যান দুজনে মিলে এবং সেখানে এই আলোচনাগুলো করুন। প্রতি সপ্তাহের একটা চেক ইন রাখুন। তাহলে দেখবেন ছোট ছোট ভুল বোঝাগুলো ছোট ছোটই থেকে যাবে, খুব বড় হয়ে যাবে না বা খুব সেটা নিয়ে এতটা দূরত্ব তৈরি হয়ে যাবে না যে সম্পর্ক ভাঙার পর্যায়ে চলে যায়।